রিজিক রিজিক বৃদ্ধি পাবে, অর্থ ধন সম্পদ টাকা পয়সা হরহর হরহর করে বাড়তে থাকবে, হুড়িয়ে বেড়ে যাবে। আপনি বিশ্বাস করুন, আল্লাহকে বিশ্বাস করুন, নবীকে বিশ্বাস করুন, বিশ্বাস করে ছোট্ট একটি আমল, এই আমলটা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে। দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। একজন অসহায় দরিদ্র ব্যক্তি দেখবেন, অসহায় দরিদ্র হওয়ার কারণে তার নামাজ কালাম সে ভুলে গেছে, সে মাদ্রাসা যেতে পারে না, মক্তবে যায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া সে করতে পারে না দরিদ্র হওয়ার কারণে। আর যদি সে মাদ্রাসায় না যায়, মক্তবে না যায়, তাহলে সে সূরাও পড়তে পারবে না, কোনো প্রকারের সূরা পড়তে পারবে না, হাদিস শিখতে পারবে না, কোরআন শিখতে পারবে না, অর্থাৎ ইসলাম থেকে, দিন থেকে সে খারিজ হয়ে যাবে। আর আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হতে চান, একজন অরিজিনাল পারফেক্ট মুসলিম হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধনী হইতে হবে, পয়সাওয়ালা টাকাওয়ালা হইতে হবে। কারণ হজ করতে টাকা লাগে, দান করতে টাকা লাগে, কুরবানি করতে টাকা লাগে, জাকাত দিতে টাকা লাগে, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট মানুষের সাহায্য করা, প্রত্যেকটা জিনিসের সাথে টাকার সম্পর্ক রয়েছে। অতএব আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিম হতে চান, তাহলে অবশ্যই আপনাকে টাকাওয়ালা পয়সাওয়ালা হতে হবে। এখন কিভাবে টাকা আসবে? একজন সাহাবী, এক ব্যক্তি আসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ নবী, আমার কাছে টাকা পয়সা নেই, আমি খুব গরিব, আমাকে কিছু একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমার টাকা পয়সা বৃদ্ধি পায়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও বাড়ি ফিরে যাও, যখন ঘরে প্রবেশ করবে তখন বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবে। শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে পাঠ করতে হবে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘরে যখন প্রবেশ করবে তখন এটা পড়ে সূরা ইখলাস পড়ে ঘরে প্রবেশ করবে। ঘর থেকে যখন বের হবে তখনও সূরা ইখলাস পড়ে ঘর থেকে বের হবে। ইনশাআল্লাহ তাআলা সম্পদ হুড়হুড়ে বাড়তে থাকবে এবং সেই ব্যক্তি অল্প সময়ের ব্যবধানে অনেক পয়সাওয়ালা, অনেক টাকার মালিক হয়ে গেল। তো ছোট্ট একটি সূরা, এই সূরাটি পড়লে শুধু টাকাই ঘরে আসবে তা না, যদি আপনি একবার পাঠ করেন তাহলে 1/3 কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাবেন। অর্থাৎ 3 বার যদি পাঠ করতে পারেন তাহলে 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আমরা যদি আমাদের আমলনামাটাকে ভারী করতে চাই, নেকির পাল্লাটাকে ভারী করতে চাই এবং টাকা পয়সার সম্পত্তি বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই সূরা ইখলাস আমাদের জন্য জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।